হ্যালো এভরিওয়ান, আসসালামুআলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব গরুর মাংস রান্নায় মশলা ব্যবহার করে থাকি। গরুর মাংস রান্নার স্বাদ বাড়ানোর জন্য যে মশলাটা আমরা কিনে থাকি সেই মশলাটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি দারচিনি নিয়েছি 2 স্পুন, তারপরে জিরা নিয়েছি 2 স্পুন, ধনিয়া গুঁড়ো 2 স্পুন, আর 4-5টা শুকনো মরিচ, এলাচ 2 স্পুন, কাঠবাদাম 2 স্পুন, গোলমরিচ 20-25টির মতো, আর তেজপাতা, আর শাহি জিরা 2 স্পুন, আর লবঙ্গ 5-6টি। তো এই সবগুলো উপকরণ আমি এখন একটা ফ্রাই প্যানে ভেজে নেব। প্রথমেই আমি দারুচিনিগুলো দিয়ে দিলাম, কারণ যেহেতু দারুচিনিগুলো একটু শক্ত টাইপের, প্রথমে একটু দারুচিনিগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। যেমন জিরা, তারপর শাহি জিরা, এগুলোর তাপমাত্রা কম দিলেও চলবে। যদি আমি আগে অ্যাড করে দিই তাহলে সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জিনিসটা খেয়াল করে একটু ভেজে নেবেন। এই মশলাটা বিরিয়ানিতেও ইউজ করা যায়, খিচুড়িতেও ইউজ করা যায় এবং গ্রেভি মাংসেও ইউজ করা যায়। আমরা যে প্যাকেট মশলা কিনে থাকি সেম সেই মশলাই, আমি শুধু এখানে তারা স্টার মশলাটা ব্যবহার করিনি। পার্সোনালিভাবে আমার তারা স্টার মশলাটা পছন্দ না, যে কারণে আমি দিইনি। আর এখন দিয়ে দিলাম আমি কাঠবাদাম। দারচিনিটা আমার অনেকটাই ভাজা হয়েছে, এখন আমি কাঠবাদামের সাথে আরও কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে যেগুলো নিয়েছি সবগুলো এবার একসাথে আমি টেলে নেব। আর যখন টেলে নেবেন তখন কিন্তু মানে যে টেলে নেওয়ার অপশনটা এখান থেকে কিন্তু স্কিপ করা যাবে না, মানে অনবরত নেড়ে টেলতে হবে, মানে টালতে হবে। কারণ দেখা গেছে যে একটু চুলা থেকে বাইরে যাবেন তখন মশলাটা পুড়ে যাবে। আর এই সময় চুলোর আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আর যেটা আসলে আজকে কথা বলতে বলতে মানে আমি খুব আটকে যাইতেছি, যার কারণ হচ্ছে আমি খুবই অসুস্থ। তো মেন্টালিভাবে আমি আর কি ভিডিও এটা করিনি আগের। এই ভিডিওটা আমার ছিল কোরবানি ঈদের আগের ভিডিও, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে আপলোড করতে পারি নাই। তো ঠিক মতো আমি ভয়েসও দিতে পারছি না, তো যার জন্য দুঃখিত। সবাই ক্ষমা দৃষ্টিতে নেবেন, ভুল ত্রুটি হলে বুঝে নেবেন। তো আমি কম আঁচে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। অনবরত সব সাইড আমি নাড়াচাড়া রেখেছি, যাতে কোনো সাইড বেশি হয় কোনো সাইড কম হয়, এটা যাতে না হয়। এই জন্য কষ্ট করে 5-7 মিনিট অনবরত মশলাটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি হাতে দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি যে তেজপাতা ভাজা হয়েছে কিনা। দেখুন নিমিষেই ভেঙে যাচ্ছে। এখন আমি একটা প্লেটে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা ছাড়া কিন্তু ব্লেন্ডারে রাখা যাবে না, আবার কেউ চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, যার যেটা আছে। তবে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করলে সহজেই 2 মিনিটের ভিতরে ব্লেন্ডার হয়ে যাবে। তো আমি ঠান্ডা করে ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। এখন আমি ব্লেন্ডার করে নেব, তবে এক চাপে ব্লেন্ডার করা যাবে না। একটু একটু চাপ দিবেন, তারপরে অফ করে আবার অন করবেন। এতে করে মশলাটার ফিনিশিংটা খুবই ভালো আসবে, আর দেখা গেছে দানাদার মশলা থাকবে না। তো আমি 2-3 বার করে এরকম করে ব্লেন্ডার করার পর তো এখন আমি রিভিউটা দেখাচ্ছি কীরকম আসছে মশলাটা। তো এরপর আমি একটা স্ট্রেনার দিয়ে মশলাটাকে টেলে নিচ্ছি আর কি। টেলে না, সরি, আসলে আমি কথা একটু আমার স্কিপ হয়ে যাচ্ছে, এর জন্য খুবই দুঃখিত। তো আসলে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। বাজার থেকে কেমিক্যালযুক্ত মশলা না কিনে বাসায় অনায়াসেই কিন্তু আমরা এরকম একটা মশলা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে মাংস, খিচুড়ি এবং বিরিয়ানির সাথে সার্ভ করে ফ্যামিলির মুখে পঞ্চমুখী হতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন।